আজ তোমাদের শিখিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করে নেওয়া যায় রসে ভেজা বকুল পিঠে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের শিখিয়ে দেব রসে ভেজা বকুল পিঠে। তার জন্য নিয়ে নিয়েছি 6 চামচ চালের গুঁড়ো। এর মধ্যে মিশিয়ে নেব 3 চামচ ময়দা, নিয়ে নেব ছোট চামচে 1/2 চামচ নুন। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি যে পরিমাণটা তোমাদের বললাম সেটার মধ্যে কিন্তু বড় কাপে 3 কাপ মতো জল লাগবেই। এই দেখো, ঘনত্বটা কিন্তু এই রকমই রাখবে। এবার আমি এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি গ্যাসের ওভেন অন করে নিয়েছি, বসিয়ে দিয়েছি তাতে একটা ছোট কড়া। এর ভেতর দিয়ে নেব একটা নারকেল কোড়া, তাতে দেব পরিমাণ মতন নতুন গুড়। এবার আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব। তাতে দিয়ে দেবো 3টে ছোট এলাচ। সাঁড়াশির মুখটা দিয়ে একটু ফাটিয়ে দেবো যাতে গন্ধটা ভালো হয়। এটাকে কিন্তু তোমরা লো আঁচেই জাল দেবে, বেশি আঁচে জাল দিলে পুড়ে উঠতে পারে। নারকেলটা আমার জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা করতে দেওয়ার জন্য। গুড় দিয়ে জাল দেওয়া নারকেলটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটু উষ্ণ গরম থাকতে এটাকে আমি এরকম করে একটা বানিয়ে নেব। এই দেখো, এগুলোকে আমি কেমন চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিয়েছি। আমি গ্যাসের ওভেন অন করে সাদা তেল দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই নারকেলের ছাঁচটাকে আমি ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে তেলে ভেজে নেব। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি এক এক করে সব কটা ভেজে নেব। এই দেখো, সব বকুল পিঠে ভাজা হয়ে গেল।
এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। আমি একটা পাত্রে 3 কাপ জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই দেখো জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে। এই সময় দিয়ে নেব আমি বড় কাপের 1 কাপ চিনি, দিয়ে দেবো 3টে এলাচ ফাটিয়ে। চিনির শিরাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে পিঠেগুলো ছেড়ে অল্প একটু ফুটিয়ে নেব। পিঠেগুলো আমার 2 মিনিট মতন ফুটে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে আরো 5 মিনিট এইভাবে রেখে দেবো। পিঠেগুলো হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। তোমরাও কিন্তু একটা একটা করেই তুলবে, একসাথে তুলতে যেও না, তাহলে কিন্তু ভেঙে যাবে। পিঠেগুলো চিনির শিরাতে দেওয়াতে কি সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আশা করি আজকের এই সহজ রেসিপিটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রসে ভেজা বকুল পিঠের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে কিন্তু শেয়ারও করা চাই। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।